সবাই অনেক লোক তার মধ্যে এবং তার পরবর্তীতে একটা চমৎকার প্রেজেন্টেশন ছিল। নর্মালি আমরা অনেক সময় দিবসের মতো পালন করে ফেলি, কিছু কথাবার্তা বলি, কিন্তু প্রেজেন্টেশনটা সত্যিকার অর্থেই অনেক তথ্যবহুল ছিল। আমাদের সবাইকেই এনগেজ করেছে আমাদের বিশ্বাস। একই সাথে আমাদের বিজ্ঞ আলোচক যারা আজকে আলোচনা অংশগ্রহণ করেছেন তারা সবাই চমৎকারভাবে আমাদের পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরেছেন। পরিসংখ্যান বিষয়টা আসলে কি? পরিসংখ্যানটা হচ্ছে বেসিক্যালি আমরা যেটা হচ্ছে যে একদম টোটাল থেকে মানে সমগ্র থেকে কিভাবে আমরা স্যাম্পল বাছাই করি এবং সমগ্রকে উপস্থাপন করি, স্যাম্পলকে উপস্থাপন করি, সকল কিছুকে উপস্থাপন করার একটা চমৎকার মাধ্যম হচ্ছে স্ট্যাটিস্টিক্স। এবং আমরা আজকে ভালো করেই জানলাম, যদিও অনেকে হয়তো আগে থেকেই জানতেন, যে পরিসংখ্যান বিভাগ কিন্তু খুব বেশি আগের নয়, বেশি পুরনো নয়, এবং আমাদের মিনিস্ট্রি হিসাবে এখন পর্যন্ত ওই লেভেলে আমরা এগিয়ে যেতে পারিনি। মিনিস্ট্রি থেকে শুরু করে অধিদপ্তরে আমাদের জেলাতে অনেকে আমাদের সমৃদ্ধ প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া আমাদের যে যারা প্রেস ইউনিটির সভাপতি মহোদয় যেটা বলেছেন যে আজকে আসলে তো আমাদের যারা এই জেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া আছেন তাদের সাথে কিন্তু আমাদের জেলা পরিসংখ্যান কর্মকর্তার একজন কি নিবিড় যোগাযোগ থাকা দরকার। যে কোনো রিপোর্ট করার আগে আসলে তার সাথে আমি তো ধরে নিয়েছি যেটা হয় ওনাদের সাথে, মানে বোঝা যাচ্ছে যে খুব কম হয়। যে কোনো সময় চাইলে উনি কিন্তু ভালো সোর্স যে উনি বলে দিতে পারেন যে কোন জায়গায় এই তথ্যটা আছে, তাহলে ওই তথ্যটা মিলিয়ে নিয়ে রিপোর্টের গুণগত মান কি হবে, অনেক সমৃদ্ধ হবে, অনেক উন্নত হবে। ওনারা বুঝবে যে কারণ আমি অনেক জায়গায় হয়তো অতটা খরচা লাগে না। আমি যখন দেখলাম যে আমাদের ন্যাশনাল গড় হচ্ছে পরিবারের আমরা যেটা হাউস হোল্ড বলি 4.2, আমার মাথায় আসছে এটা, হঠাৎ করে এখানে দেখলাম 3.8, আমার কিন্তু মাথায় ব্যাপক ধাক্কা লেগেছে। কারণ আমাদের এটা কিন্তু মানে একটা শহর না, শহর কেন্দ্রিক জেলা না। পাশে কুষ্টিয়াতে যে পরিমাণ শহরের জনসংখ্যার বসবাস বা যশোরে বসবাস বা খুলনাতে বসবাস, বা আমি যদি ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী এই জেলাগুলোকে ধরি, আপনি চিন্তা করে দেখতে পারেন বিভাগগুলোকে যদি ধরি, তাহলে আমাদের কিন্তু এটা কোনো শহরাঞ্চলের জেলা না। এই পরিসংখ্যান কিন্তু আমাকে আঘাত করেছে। আমি কিন্তু অবাক হয়েছি পরিসংখ্যান দেখে, আমার এটা মাথায় ছিল না জেলার এই তথ্যটা। এরকম পরিসংখ্যান আসলে এরকম যে আমাদের মনের ক্ষুধাকে আমি বলবো যে অনেকাংশেই প্রশমিত করে। মানুষ হিসেবে আমরা অনেক জায়গায় অনেক সময় ব্যয় করি। আমি যদি পরিসংখ্যানের ভিতরে সময় ব্যয় করি, দেখা যাবে যে আমার অনেক বেশি আমাকে কি করছে, আমার মনের খোরাক দিচ্ছে। কারণ কি আজকে আমরা কিন্তু যে এই যে সোশ্যাল মিডিয়া বলি, আমরা সেখানে কি খুঁজি, সেখানে কিন্তু